জায়গাটা, এখানে একটা ডুপ্লেক্স বাড়ি হবে। তো আমরা জায়গার মাপটা দিতে আসছি বাড়ি ডিজাইন করার জন্য। তো আমাদের যে এই যে উঁচা জায়গাটা আছে, এই হচ্ছে আমাদের এখানে ডুপ্লেক্স বাড়ি হবে। আর আমাদের এই হচ্ছে গিয়ে রাস্তা। তো আমরা গ্রামে যে যারা আমরা রাস্তার সাইডে বাড়িগুলা করি, অবশ্যই ফাউন্ডেশন ভালো দিতে হবে। কারণ আপনার ভবিষ্যতে দেখা গেছে এই রাস্তাটা এখন কাঁচা, এই রাস্তা দিয়ে কিন্তু এখন ট্রাক ঢুকে, দেখা গেছে 5 বছর 10 বছর পরে এটা কিন্তু আপনার পাকা হবে, তখন ঠিক আছে ট্রাক চলবে। আশেপাশে বাড়ি ঘরে যখন কাজ কাম শুরু হবে, তখন এটা দিয়ে মালামালের গাড়ি যাবে, তখন আপনার বাড়ি যখন করবেন তখন বাড়িটা ভাইব্রেশন করবে। তো রাস্তার সাইডে বাড়ি করলে অবশ্যই আমাদের বাড়ির ফাউন্ডেশন ওইরকম পোক্ত করে করতে হবে, একতলা হোক দোতলা হোক, ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করে তারপরে আমাদের বাড়িটা ওইভাবে পোক্ত করে করতে হবে, এরকম রাস্তার সাইডে বাড়ি করলে। তো আমরা গ্রামে যারা বাড়িগুলা কাজ করাই, অবশ্যই ভালো দক্ষতা লোক দিয়ে ডিজাইন করায় তারপরে আমরা গ্রামে বাড়ির কাজগুলা করাবো। কারণ গ্রামে বেশি ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের বিল্ডিং এর ফাটন আসে এবং কি ওয়াল ঘষে পড়ে, ঠিক আছে, তারপরে আস্তর ফাটন আসে। গ্রামের যে বাড়িগুলা হয় এই সমস্ত বাড়িগুলাতেই এইসব দেখা যায়। কারণ আমরা গ্রামের অভিজ্ঞ লোক দিয়ে কাজগুলা করায় কি হয়, ফাউন্ডেশন কতটুক যাইতে হবে এবং কি উল্টাপাল্টা যাওয়ার কারণে এখানে আমাদের 4 ফিট যাওয়া দরকার, সেখানে আমরা দেখা গেছে 3 ফিট 2 ফিট যাইয়া, ঠিক আছে, ব্যর্থতা হয়ে যায়। ওইখান থেকে আমরা পিলার উঠানো শুরু করি। তো এই ক্ষেত্রেও পরবর্তীতে বিল্ডিং গুলার ক্ষতি হয়ে দাঁড়ায়। তো আমরা এরকম রাস্তার পাশে বা খালের পাশে যেখানে বাড়িগুলা করি, ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাইয়া প্ল্যান পাস করায় তারপরে আমরা বাড়িগুলা করার চেষ্টা করব। তো আমাদের এইখানে একটা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন হবে। এই হচ্ছে গিয়া রাস্তাটা। তো আমাদের ওই হিসাব করে এই ডিজাইনটা করা হবে। তো এই বাড়িটা হবে আমাদের 1200 1250 স্কোয়ার ফিটের ভিতরে। ডুপ্লেক্স বাড়ি 1200 1250 স্কোয়ার ফিটের ভিতরে হবে। তো আমরা যে বাড়িটা করব, পাশে একটা বাড়ি উঠানো আছে। এটা হচ্ছে কি আপনাদের বাড়ির ডিজাইনটা সুন্দর হয়েছে, কিন্তু একদিক দিয়ে সমস্যা হয়ে গেছে। এই যে যে বাড়িটা করা হয়েছে,